হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি। তো ভাবলাম যে একটু তেলের পিঠা বানিয়ে ফেলি। তো আমি কিন্তু গোলাটা আগে গুলে নিয়েছিলাম। গোলার ভিতরে দিয়েছি চাউলের গুঁড়ি আর ময়দা, আর সবশেষে একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং পাউডারটা না, বেকিং সোডাটা দিলে একটু পিঠাগুলো ফুলকো ফুলকো হয় আর খেতে অনেক মজা হয়। চাউলের গুঁড়োর সাথে একটু ময়দা মিশ দিলে কিন্তু একটু নরম নরম হয়, পিঠাটা খেতে অনেক মজা লাগে। তো আসলে গোলাটা আর আমি দেখালাম না, এটা আপনারা নিজেরা একটু চেষ্টা করলেই পারবেন। তো আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর, একদম ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। আর আমি অল্পই বানিয়েছিলাম, কিছু এমনি শুকনো খেয়েছি আর বাকি কিছু আমি রসের মধ্যে ভিজেছিলাম। মানে অনেক মজা হয়েছিল খেতে। চাইলে আপনারা এভাবে বাসায় বানাতে পারবেন। এখন তো শীতকাল, আর শীতকালে তো পিঠা না খেলে হয় না। নানা রকম শীতের পিঠা কেউ করতেও আমার কাছে আসলে ভালো লাগে, খেতেও ভালো লাগে। প্রত্যেকটা পিঠা মানে সুন্দর মতো ফুলেছিল আর অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলা। আসলে যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে। অনেকের আসলে তেলের পিঠা ভিতরে নাকি কাঁচা থেকে যায়। আমি মাশাল্লাহ যতবার আমি তেলের পিঠা বানিয়েছি আমার পিঠাগুলা কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। এই যে ফাইনালি দেখেন আমার সবগুলা পিঠা কমপ্লিট হয়ে গেছে। সবগুলা পিঠে একদম সুন্দর মতো হয়েছে। তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। ছোটদের প্রতি রইল অনেক স্নেহ ও আদর। তো আমি একটু একটা পিঠা ভাঙিয়ে দেখলাম। তো পিঠা ওইটা ছিল গতকালের ভিডিও। তো এখন আমি যে আজকে একটু সময় পেয়েছি, তো স্টিলের শোকেস, এটা আমার, এটা অনেক আগে আমি বানিয়েছিলাম। আগে ছিল একরকম কালার, পরে কিন্তু আমি যে কালারটা দিয়েছি এটা কিন্তু অনেক দেখতে অনেক ভালো লাগে। তো শোকেসটার মধ্যে আমি অনেক দিন মানে ক্লিন করে নিয়ে দেখলাম যে অনেক ধুলোবালু পড়েছে। তো আজকে যত সময় পেলাম তো আমি শোকেসটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর সব কিছু বের করে নিয়েছি। আমি কিন্তু কাঁচের জিনিস আরও দুটো শোকেস আছে যে ওটার ভিতরে রাখি, আর এটা যেহেতু স্টিলের, এটার মধ্যে কিন্তু আমি আমার মেলামাইনের যত জিনিস আছে সেগুলো আমি এখানে রাখি। আসলে এক সময় আগে যখন মেলামাইনের জিনিসগুলোর অনেক মানে প্রচলন বেশি ছিল তখন কিন্তু নিয়েছিলাম। এখন তো বেশি মানে কাঁচের জিনিসগুলো ব্যবহার করা হয়। তারপরও মেলামাইনের জিনিসও কিন্তু ব্যবহার করতে জানলে কিন্তু অনেক ভালো, কারণ শুধু মেলামাইনের জিনিস আবার হাত থেকে পড়ে গেলে কিন্তু ভাঙে না, আর কাজটা তো ভেঙে যায়। তো আগে তো আসলে বুঝিনি, তো যে চোখের সামনে যেটা ভালো লেগেছে সেটাই আসলে নিয়েছি। আর যেহেতু নিয়েছি, মেহমানজন যখন আসবে বেশি হবে তখন কিন্তু আমার আর জিনিসের কোনো কষ্ট হবে না। তো এখন সবগুলো জিনিস আমি সুন্দর করে বের করে মুছে তো রেখে দিব। আর যেটা দেখছেন এটাই কিন্তু আমার অনেক আগের এই হটপটটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। এটা কিন্তু অনেক ভালো একটা হটপট। এটার মধ্যে বিরিয়ানি বা পোলাও টোলাও মানে রাখলে অনেকক্ষণ গরম থাকে। আর উপরে কিন্তু ওই যে ডিজাইনটা অনেক সুন্দর। আসলে এসব জিনিস একটু বের করে আবার সুন্দর করে মুছে রাখলে মানে আগেকার কথা মনে পড়ে। প্রত্যেকটা জিনিসের সাথে অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে। একদিনও তো এই জিনিসগুলো হয়নি। তো ভালোই লাগে জিনিসগুলো বের করে সব পরিষ্কার করে আবার রাখলে। তো
শান্তি লাগে। মাঝে মধ্যে একটু যেটা দরকার হয় আবার ব্যবহার করে মুছে সুন্দর করে রেখে দিই, কারণ আপনি যদি শোকেসে শুধু রাখে দিলে হয় না, একটু মাঝে মধ্যে ব্যবহার করলে ভালো থাকে, পরিষ্কারও থাকে জিনিসগুলা। এই যে আমি কিন্তু সব জিনিসগুলা ক্লিন করে নিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।